আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে কি এমন জিনিস রেখেছেন যে সমগ্র মানুষ একত্রিত হয়েও একটা আয়াতে তৈরি করতে পারবে না? এমন কি আছে কোরআনে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছিলেন, যারা তৎকালীন যুগে বলেছিলেন যে এই কোরআনটা হচ্ছে মুহাম্মদ নিজেই বানিয়ে নিয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজেই বানিয়ে নিয়েছে। সে নিজে থেকেই কথা বলে। একটা বাইরের আ মক্কা থেকে বাইরে একজন মানুষ তার কাছ থেকে শিখে এসে আমাদের কাছে বলে। কোরআন সে নিজেই তৈরি করে নিয়েছে। আল্লাহ সেদিকে ইশারা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন ইয়াকুলু ইফতারাহ। তারা বলে যে ইফতারাহু, যে এটা মুহাম্মদ গড়িয়ে নিয়েছে, তৈরি করে নিয়েছে। কি? এই কোরআনটাকে। আম ইয়াকুলুন, তারা বলে যে এটাকে বানিয়ে নিয়েছে, এই কোরআনটাকে তৈরি করে নিয়েছে। আল্লাহ বলছেন, কুল লা ইন ইজতামাআতুল ইনস ওয়াল জিন ওয়ালা ইয়াতানা বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি। আল্লাহ বলছেন, হে মোহাম্মদ তুমি বলে দাও তাদের, যারা বলে যে এই কোরআনটা তুমি তৈরি করে নিয়েছো, আয়াতগুলাকে তুমি তৈরি করে নিয়েছো, তো তুমি তাদেরকে বলে যে এর মধ্যে একটা কোরআনই নিয়েছো। একটা কোরআন। অর্থাৎ এই যে কোরআন অবতীর্ণ হয়েছে, একটা কোরআন তোমার রচিত করে দেখাও, লিখে দেখাও, দেখি নিয়েছো। শুধু তোমরা নয়, তুমি জিন জাতিকেও সাথে মেলাও। এবার সমগ্র মানুষকে সাথে নিয়ে তোমরা তৈরি করো, একটা কোরআন তৈরি করো। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও। তারা পারেনি। যখন এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলো না, তখন বলা হলো, আল্লাহ বললেন ঠিক আছে, একটা কোরআন যখন তোমরা পারলা না, তখন 10টা আয়াত নিয়ে এসো। 10টা আয়াত, 10টা সূরা। 10টা সূরা। সূরা হুদে আল্লাহ রাব্বুল আলামিন এটা জিকির করেছেন। সেম একই আয়াত। সেখানে ফাতু বিআশরি সূরাতিন মিন মিসলিহি, কি এর মতো 10টি আয়াত নিয়ে এসো। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও। সমস্তকে একত্রিত করো। 10টা সূরা তৈরি করে দেখা, 10টা সূরা রচিত লিখে দেখা, পারেনি। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে বলছেন, যদি তোমাদেরকে লাগে যে এটা রাসূল গড়ে নিয়েছে, রাসূল তৈরি করেছে, তাহলে তোমরা কি করো? একটা সূরা নিয়ে এসো, সেম আয়াত। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, একটা সূরা তুমি এসো, শুধু একটা সূরা নয়। যেমন 3 আয়াতের সবথেকে ছোট সূরা, 3 আয়াতের একটা সূরা, 3টি আয়াত তৈরি করে নিয়েছো। তারা পারেনি। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের যদি কোনো সন্দেহ থাকে একটা সূরা তৈরি করো। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা। বন্ধুগণ, এত চ্যালেঞ্জ এই কোরআনের ব্যাপারে, যে এমন আছে এই কোরআনের ভিতরে, যে এত উন্নত মানের টেকনোলজি এত উন্নত মানের টেকনোলজি, এআই, এই কিনা আমাদের চোখের সামনে। তবুও কেন সেই 1447 বছর আগে যে কোরআন, যে ওয়ার্ড নাজিল হয়েছে, 3টি আয়াতের একটা সূরা নাজিল হয়েছে, সেগুলো কেন তৈরি করতে পারছে না? বন্ধুগণ, এর মর্যাদা এখানে বুঝুন। এটা বক্তব্য নয়, মেডিকেল সায়েন্স বক্তব্য আমার। যে আজকে আনেন যে তৈরি করতে পারে না বা তৈরি করার চেষ্টা কেন করে না, এর উত্তর আসুক। আমি সমস্ত সূরা 114টা সূরার মধ্যে 113টা সূরাকে বাদ দিয়ে একটা সূরাকে চুজ করলাম। সেই সূরাটা হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরাটাতে রব্বুল আলামিনের রবের জন্ম দেওয়া, রবের জন্ম দেওয়া নেওয়া নিয়ে কথা বলো এই সূরাটায়। রবের পরিচয় আছে, আল্লাহর পরিচয় আছে এই আয়াতটায়। মানুষ যে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই মানুষ বলে যে আমার স্রষ্টা কে? সেই মানুষ এতলো, যে তাকে সৃষ্টি করেছে তাকে চিনতে পারেনি মানুষ। তারা প্রশ্ন করে বসে কি আল্লাহ কে? আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন কি? কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক।
আল্লাহ সামাদ, তিনি জ্ঞানী মোতাবেকছি, তিনি কারো ধারে ধারেন না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নাই। এই হচ্ছে ছোট্ট একটি আয়াত, সূরা, 4 আয়াতে একটি সূরা। কেন কোরআনের মতো কোরআন নিয়ে আসতে পারবে না, সূরার মতো সূরা নিয়ে আসতে পারবে না, আয়াতের মতো আয়াত নিয়ে আসতে পারবে না? একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি কিছুদিন আগে বলেছিলাম যে এই বক্তব্যগুলো হয়তো আপনারা শুনেননি, জীবনে শুনেননি। হতে পারে মেবি, যার জন্য যদি প্রথম লাগে তাহলে একটু মনোযোগ দিবেন। আমি মনোযোগ চাইবো আপনাদের, যে কেন পারবে না। আজ আলেমেরা বলছেন কোরআনের মতন একটা কোরআন নিয়েছে, একটা কোরআন নিয়েছ। আপনি এআই আছে, এআই একটা টেকনোলজি এসেছে, এতে ভরে দেখুন তৈরি করে দিবে। সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, এটা আয়াত কি আয়াত নয়। আয়াতকে আর ব্যাখ্যাও করে দিচ্ছে। কেন পারেন এবার সেগুলো কেন ভুল দেখুন। সেই যুগে এত বড় বড় রাইটার, এত বড় বড় ইয়ে ছিল না। আজকের যুগে যত বড় বড় অ্যারাবিক রাইটার, অ্যারাবিক লেখক যত বড় বড় আছেন, এই আয়াত, এই সূরাতে আল্লাহর পরিচয় আছে। জান্নাত দেওয়া, জান্নাত নেওয়ানো কথা বলা হয়েছে। তো এই সূরাটাকে দুভাগে ভাগ করু। আমি আপনাদের যেটা এবারে বলতে চাইছি সেটা মনোযোগ সহকারে শুনুন। কেন তৈরি করতে পারবে না এবং জান্নাত দেওয়া এবং নেওয়া নিয়ে কি সম্পর্ক সূরাটার সাথে, যে এই সূরাটাকে দুভাগে ভাগ করুন। কোথা থেকে দুভাগ করবেন? লাম ইয়ালিদ, এই যে লাম আছে তারপরে ইয়ালিদ, ইয়ালিদ এর অর্থ হচ্ছে ওয়ালাদা ইয়ালিদু, এর অর্থ হচ্ছে জন্ম দেওয়া, জন্ম দেওয়া। তো এই যে জন্মে দেওয়া, আল্লাহ জন্মে নিয়েছেন কি নেননি? আল্লাহ কাউকে জন্মে দেন কি দেন না, এটা তার পরিচয় দেওয়া হয়েছে সেখানে। কিন্তু বিশ্বাস কি করে করব? কি করে বিশ্বাস করব? যেমন ইহুদিরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, খ্রিস্টানেরা বলে উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এই যে ফেরেশতাগুলো রয়েছে এনারা হচ্ছেন আল্লাহর মেয়ে, আস্তাগফিরুল্লাহ। ইয়ালিক, এই যে জন্ম দেওয়া, এর সাথে আল্লাহর কি সম্পর্ক আছে কি নাই? দেখুন লক্ষ্য করুন। এই যে ইয়ালিদ, পুরো সূরাটাতে দেখবেন ইয়া যাবার ইয়া, লাম দালজের লিদ, একটাই জের আছে। এই একটা জের, পুরো সূরাটাতে একটাই জের। আর এই ইয়ালিদ থেকে সামনের দিকে এক ভাগ করেন এবং পেছন দিকে এক ভাগ করেন, এখান থেকে দুটো ভাগ করেন এই সূরাটাকে। ভাগ করে কি দেখতে পাবেন? যে সূরাটাতে যেমন বরং কুল হুয়াল্লাহু আহাদ, এই যে কুল, আল্লাহ দুটো অক্ষর, হুয়া, হা ও হুয়া, এই যে অক্ষরগুলো বলবেন, তো ঠিক ইয়ানি পর্যন্ত পৌঁছালে, ইয়ানি লাম পর্যন্ত পৌঁছাবে, সেখান পর্যন্ত আপনি 23টা অক্ষর পাবেন। 23টা অক্ষর পাবেন। আবার ইয়ালিদ থেকে, ইয়ালিদের পরে ইয়ালিদ থেকে নিয়ে ভাগ করছে, তারপরেই যখন আপনি ভাগ করবেন তখন আবার 23টা পুনরায় অক্ষর পাবেন। নিয়ে নেবেন বাড়িতে। প্রথম আয়াতে ওয়ান সংখ্যা হচ্ছে আপনার 11টা। দ্বিতীয় আয়াতে ওয়ান সংখ্যা হচ্ছে 9টা। তৃতীয় আয়াতে আয়াত সংখ্যা হচ্ছে 12টা। এবং চতুর্থ আয়াতে ওয়ার্ড সংখ্যা হচ্ছে 14টা। তাহলে 11, 9, 12 এবং 14, 11, 9, 20, 12 এবং 24, 12 এবং 14, 26। তাহলে টোটাল হচ্ছে 46, সংখ্যা 46। ইয়ালিন থেকে জন্ম দেওয়া, ইয়ালিন এর অর্থ হচ্ছে জন্ম দেওয়া, লাম মানে না, জন্ম দেয়নি। তাহলে আল্লাহর কি সম্পর্ক? আপনারা যারা হয় কেউ যদি মেডিকেল সায়েন্সে কিছু করে থাকেন বা এটা জেনে নেবেন, আজকাল নেট, ইন্টারনেট সবারই হাতে, যে শিশু জন্ম দেওয়ার ক্ষেত্রে ক্রোমোজোমের দরকার পড়ে। ক্রোমোজোম যার সংখ্যা হচ্ছে
ক্রোমোজোম গঠিত হয় ডিএনএ প্লাস প্রোটিন থেকে। এতে জিন বলে ব্যাপার থাকে, আমার সন্তান কিনা পরিচয় হবে, আমার মতো আমার স্বভাব, এইগুলো নিয়ে এই যে ক্রোমোজোম একটা মেডিকেল সায়েন্সে দিয়েছেন, ক্রোমোজোম একটা ডেফিনেশন। এই ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23টি, পুরুষ লিঙ্গের 23টি আর স্ত্রীলিঙ্গের 23টি। এবারে আপনারা মেনে মেনে বলুন 23 কত হয়? 23 উভয়েরই স্বামী স্ত্রীর উভয়ে মিলিত হয়ে যখন 46টা মিলিত হবে প্রয়োজন, তখন একটা শিশু, সুন্দর একটা শিশু জন্ম দিতে সক্ষম হয়। যদি একান্ত কম থাকে বা যদি ক্রোমোজোম না হয়, তাহলে তার সন্তান হয় না। তাহলে 46টা, মেডিকেল সায়েন্স বলছে 46টা ক্রোমোজোম লাগবে, তখন একটা শিশু হবে, জন্ম হবে। এবারে বুঝুন, এই যে মেডিকেল সায়েন্স বলছে 23টা হবে পুরুষের, অপর 23টা হবে স্ত্রীর। এনারে ইয়ালিদ থেকে দুটো সূরাকে দুদিকে ভাগ করেছেন জন্ম দেওয়া নেওয়া নিয়ে সম্পর্ক থেকে। সেখান থেকে যে আপনি ভাগ করেছেন যে 23টা এদিকে 23টা এদিকে, হচ্ছে কি 46টা। এই 46 জোড়া আল্লাহ বলছেন যে লাম ইয়ালিদ, এই ক্রোমোজোমের সাথে আমার কোনো সম্পর্ক নাই। বলুন সুবহানাল্লাহ। ক্রোমোজোমের সাথে আমার কোনো রকমের কোনো সম্পর্ক নাই। আছে কমে এরকম অথেন্টিক কিতাব, আল্লাহ বলে দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মেডিকেল সায়েন্স তো করে তৈরি হলে তারা তো জানবে। এত নিখুঁত ভাবে 23 জোড়া 46 জোড়া একটা সন্তান শিশু জন্ম দেওয়া দিলে প্রবেদে, যেটা আল্লাহ আগে বলে দিয়েছেন এই সূরা ইখলাসে জন্ম দেওয়া মেয়াদ। আল্লাহু আকবার। এত সামঞ্জস্যপূর্ণ তার গাঠনিক সুন্নত যেটাও দেখে খুব সুন্দর লাগে। আছে এরকম কোনো দিতে পারবে কেউ? এরকম বেড়ে দিতে পারবে? কেউ পারবে না। যেই ক্যারেক্টার এরকম সলভ 23 কিভাবে মিলে গিয়ে আল্লাহ বলে দিয়েছেন যে আমার সাথে এগুলো কোনো, মানে আমি একটা শিশু জন্ম নিতে গেলে এই কোনো ধরনের দরকার পড়ে, কিন্তু আমি জানলাম তো এইগুলো আমি জন্ম নিই, এই জিনিসগুলো জন্ম আমার দরকার পড়ে না। আল্লাহু আকবার। ওখানে যে চলে আরেকটা মিরাক্কেল। আরেকটা মিরাক্কেল কি? যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তো কুল ওয়ার্ড দেখবেন, এবারে দেখুন শব্দগুলো। কি কুল একটা শব্দ, হুয়া একটা শব্দ, আল্লাহ একটা শব্দ, আহাদ একটা শব্দ। এইরকম থেকে মিলিয়ে আবার বিরারে ভাগ করেন সেই ইয়ালিদ থেকে, যেহেতু ইয়ালিদটা হচ্ছে সব আল্লাহ জন্ম নিয়েছে কি নেয়নি, এগুলো নাস্তিকদেরকে জবাব দিতে হয়। যারা নাস্তিক তারা, যারা আল্লাহকে মানে না, যে আল্লাহকে তেনে জন্ম দেয়নি, প্রাণের জন্ম হচ্ছে, আপনার শ্রীকৃষ্ণের জন্ম হচ্ছে, সবারই জন্মটা আল্লাহর কেন জন্ম হয় না? সবারই একটা প্রশ্ন জাগে, কিন্তু আল্লাহ বলছেন এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। দেখবেন ইয়ালিদ থেকে যখন শব্দগুলো বলতে রাখবেন, কুল একটা শব্দ, হুয়া একটা শব্দ, আল্লাহ একটা শব্দ, আহাদ একটা শব্দ, মানে 4টা হলো। এইরকম করে ইয়ালিদ পর্যন্ত যাবেন তো 7টা শব্দ পাবেন, 7টা শব্দ পাবেন। আর তারপরে 7টা শব্দ পাবেন। জানেন এই 7টা কি? এই 7টা হচ্ছে একটা শিশু জন্ম নেওয়ার ইচ্ছা, স্তর যেটাকে বলি, যে একটা শিশু জন্ম নিতে মায়ের পেটে যে শিশুটা থাকে, সেই শিশুটা জন্ম নিতে কত স্তর পার হতে হয়। তাকে অ্যাপেললে তাকে মায়ের পেটে সে পাতা অন্ধকারে থাকে, সেটা আর জিনিস। কিন্তু সেই অন্ধকারের ভিতর থেকে 7টা স্তর পার হয়ে, 7টা স্টেজ পার হয়ে এসে 7 নম্বরে এসে পড়ে, তখন শিশু হয়ে আসে। একবার সুবহানাল্লাহ বলবেন না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত নিখুঁত ভাবে তৈরি করেছেন। আমি মনে আছে, যেমন 7টা ইসবাব কি কি কোরআনে সেগুলো ব্যবহার হয়েছে, যেগুলো মেডিকেল সায়েন্স 1 চার্ট। প্রথম আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে। এক, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে। দ্বিতীয়, আমি মাটিকে কি করেছি? মাটিকে করেছি লুৎফা, বীর্য।
বীর্য, বীর্যর পরে করেছি আলাক, আলাকের পরে মুজগা। এইগুলো তার মায়ের পেটেই চেন হতে থাকে। যে সর্বপ্রজম মাটি, মাটি থেকে ফসল উর্বর হয়, সেগুলো আমাদের শরীরে শক্তি সঞ্চয় করে, সেই সঞ্চয় থেকে শরীরের শক্তির সঞ্চয় থেকে বীর্য দেয়। সেখান থেকে হয় কি, সেটা লুৎফা। সেই লুৎফাটা 40 দিন থাকার পরে আলাকা তৈরি হয়। আল্লাহ আলাক বলেছেন সেটাকে। সেখান থেকে মুজগা, কিছুদিন পরে আবার তার আল্লাহ রাব্বুল আলামিন সকল সুরত দেন, তার চারা, তার কি, তার কিরকম হবে, পাত কিরকম হবে, হয় তাকে সম্পূর্ণ দিয়ে দেন, নাহলে তাকে আরো কিছু রূপ দেন। আরো কিছু বলতে ল্যাংড়া কোরা কানা এরকম, তো সম্পূর্ণ রূপ দিয়ে দেন। তাহলে কটা হচ্ছে দেখুন, তুরাব, উৎসা, আলাক, মুজগা, 4টা এলো। মুজগার পরে যেটা আছে, মুজগার পরে বুঝতে হবে আপনার জোকের মতো, আপনারা দেখতে পাবেন। এবারে ওটাকে লাগাবে আল্লাহ কি হাড্ডি, ইজাম। সূরাতুল মুমিনে আল্লাহ ব্যবহার করেছেন এই আয়াতটা। ফাকাসাউনাল ইদামাল লাহমা, ফাকাসাউনাল ইদাম, তাতে আমি হাড্ডি কি, ফাকাসাউনাল ইদামাল লাহমা। ওরাল বেচনি যে হাড্ডিগুলো, এই হাড্ডিগুলোর উপরে দেখেন মাংস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাসাউনাল ইজামা, যখন আমি তাতে হাড্ডি চাইয়ে দিই, তারপর আর তাকে বস দিয়ে বেঁধে দিছি হাড্ডিগুলোকে। বলুন সুবহানাল্লাহ। তারপরে কি আর, তারপরে আল্লাহ বলছেন সূরাতুল হজ 4 নম্বর আয়াত। দেখবেন পুরো এই যে 7টা স্তর বললাম, আল্লাহ ওখানে ব্যবহার করে দিয়েছেন কি, আল্লাহ বলছেন সুন্নাহ নুসরিতুকুম তিকলাল। এই 6টা স্তরের পরে যখন সম্পূর্ণ শিশু হয়ে যায়, একটা নিয়ম, একটা সময় মায়ের পেটের থেকে সুন্নাহ নুসরিতুকুম তিকলাল, আমি ছোট বাচ্চা করে তাকে বের করি। বলুন আলহামদুলিল্লাহ। আর কি এমন কোন কিতাব আছে যে এইরকম ভাবে একটা একটা করে বয়ান করতে পেরেছে? এমন কোন 7টা স্তর মানছে, আজ সায়েন্সও বলতে পারেনি 8টা স্তরে আছে। সায়েন্স বলছে মায়ের পেটে 3টা অন্ধকার আছে। কোরআনে 1446 বছর আগেই বলে দেওয়া হয়েছে যে মায়ের পেটে 3টা মিন বাগে খুলুকিন সালাস, আমি 3টা অন্ধকারে রেখে আমি তোমাকে খাবার পৌঁছাই সেখানে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর সৃষ্টিকারী আল্লাহ। তবু আজ মানুষ কত রকমের কোরআনকে মিথ্যা বলছে। আজ নাস্তিকেরা বেরিয়েছে, কোরআনকেই মিথ্যা বলে দিচ্ছে যে কোরআন আল্লাহর বাণী, ভাই আল্লাহই নাই। অতএব দেখুন কোরআনের কি হবে, যে কেন তারা এইরকম করতে পারবে না, কেন এই রকম মিথ্যা পারবে না, কেন তারা কোরআনকে একটা আয়াত, একটা ওয়ার্ডও তৈরি করতে পারবে না। কেন কোরআনকে, এটা তো আমি রিসার্চ করেছি বলে বের হয়েছে। কোরআনকে আপনি যেই দিক দিয়ে রিসার্চ করবেন সেটাই বের হবে। কোরআন এমন একটা ম্যাজিক্যাল কিতাব, কোরআন এমন একটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, যেই দিক দিয়ে আপনি তাকে রিসার্চ করবেন সেই দিক দিয়ে বের হবে। কোরআনে গাণিতিক সংখ্যা 19, 1446 বছরের আগে 19 শব্দটা কি জানতো না। 1800 বছরের, 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত 19 শব্দটা জানতো। আজ তা বুঝতে পেরেছেন 19 শব্দটা কে, সমস্ত কিছুর সেটা বিভাজ্য। এই 19 শব্দটা কোরআনে ব্যবহার হয়েছে এটা। তো এইরকম কোরআন তৈরি করতে পারবে না। একটা আপনাদেরকে ভূত কেন তার কোরআনে মর্যাদা, পৃথিবীর মিসাল দিয়ে দিয়ে একটা বিধায় ইনশাল্লাহ বক্তব্য শেষ করবো আজকে। যে কোরআন দেখুন, আমরা সবাই শুনেছি কারি বাসিতের কথা। কারি বাসিত আমরা ছোটতে ছিলাম, রেডিওতে তার আজকে শুনতাম। আজকাল কারি বাসিতের কেরাত আমার জীবনেরা ছেড়ে গিয়েছে, শুনবেন কারি বাসেত। এই কারি বাসেতকে নিয়ে তৎকালীন তৎকালীন ঈশ্বরের সরকার একটা রাশিয়াতে, তখন সোভিয়েত ইউনিয়ন নাম ছিল, পরবর্তীতে রাশিয়া নাম হয়েছে, সেখানে একটা মিটিং হয়েছিল। তার নেতা মন্ত্রীদেরকে নিয়ে গিয়েছিলেন জামাল আব্দুল নাসির, প্রেসিডেন্টের নাম। এবং তার সাথে যে মন্ত্রীগুলোকে নিয়েছিলেন, তার মন্ত্রীদের মাঝেই কারি আব্দুল বাসিতকে বেঁধে নিয়েছিলেন। সেখানে গিয়ে বিশাল একটা মাজমা, ইউরোপের ম্যাপ, তারা অবজেক্ট লাগলো কাপড় করে কিনা
বা দেখতে পারে এগুলো চোখের সামনে ভেসে উঠে ভালো জিনিস দেখতে গেলেও মোবাইলের স্ক্রিনে। তো তাদের বেলি ড্যান্স চলছে, বেলি ড্যান্স আমি বুঝি না। বেলি ড্যান্স মানে খারাপ ড্যান্স চলছে, সেখানে এই কারি সাহেবকে নিয়ে যাওয়া হয়েছে। আবার ওখানকার প্রেসিডেন্ট এলেন, প্রেসিডেন্ট আসার পরে সাক্ষাৎ হলো। জামাল আব্দুল নাসির বলেছেন, এটা আমার অর্থমন্ত্রী, এটা আমার অমুক মন্ত্রী, এটা আমার অমুক মন্ত্রী, এটা আমার অমুক মন্ত্রী, এইভাবে পরিচয় করাচ্ছেন। তৎকালীন সেই রাশিয়ার প্রেসিডেন্ট ইলিয়াবার্কন মন্ত্রী, উনি যুদ্ধ করেছিলেন, ইকোয়েল করেছিলেন, এগুলো করেছিলেন। ইলিয়াবার্কন মন্ত্রী, ইনি কোন ডিপার্টমেন্টে? জামাল আব্দুল নাসির বলছেন, ইনি মন্ত্রী না, উনি আমাদের অন্যান্য কারিগর, সে আমাদের কারি, সিনে আমাদের কারি। কারি আবার কি? উনি আমাদের রিসাইটার, কোরআন তেলাওয়াত করে, কোরআন আবৃত্তি করে। তখন সে রাশিয়ার প্রেসিডেন্ট বলছেন, জামাল একটা কথা শুনো, তোমরা 1400 বছর পেছনের লোক, তোমাদের দেশে কি আবৃত্তি রিসাইটার আছে, আবৃত্তিকার আছে? আমাদের দেশে উন্নত মানের আবৃত্তিকার আছে, আর তুমি এইরকম লোককে নিয়ে এসেছো, এইরকম লোককে নিয়ে এসেছো। উনি বলছেন শুধু একবার উনাকে রিসাইট করতে দেবেন, দেখে নেবেন মজা। বেলি ডান্স চলছে, সবাই নিজের নিজের দেশের কবিতা পড়ছেন। এমত অবস্থায় যখন মিশরের পালা আছে যে হ্যাঁ এবারে মিশরের লোক বলবেন, তখন জামাল আব্দুল নাসির কারি সাহিত্য বললেন, যান কিরাপ করেন, আর বেলি ডান্স চলছে, নাচন গাদন চলছে, মদ সারাপ চলছে। পুলিশ আল্লাহ আকবার, আল্লাহর কাছে দুয়াদের ছিল, আল্লাহ আজ পর্যন্ত যত কিরাত করেছি আমি, যত কিরাত করেছি, আজ তুমি আমার ঝংকারকে সেই মতো উন্নত করে দাও, সেই মতো আওয়াজ দাও, মাধুর্য দাও আমার আওয়াজের ভিতরে, যেন এদের সবাই যেন আমার দিকে তারা লক্ষ্য করে দৃষ্টি আকর্ষণ করতে পারি আমি তাদের। যখন উনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করলেন, বেলি গেল, থেমে গেল, নাচ থেমে গেল। মদের সেই জামগুলো ধরে আছে, পেয়ালাগুলো ধরে আছে। উনি শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা তাহার কিছু আয়াত লাজিম আয়াতকে উনি তেলাওয়াত করেছিলেন। যবে আল্লাহ যেদিন তাকে সুর দিয়েছিলেন, আব্দুল বাসেদ বলছেন, আমি এইরকম সুর কোনোদিন করিনি। সনদ তিনি করেই যাচ্ছেন। মাত্র 3 মিনিট সময় দিয়েছেন, 8 ঘন্টা হয়ে যাচ্ছে, 34 মিনিট কত সেকেন্ড হয়ে গেছে, তাকে কেউ থামতে বলেনি। আলহামদুলিল্লাহ, তাকে থামতে বলেনি। বেলি ড্যান্স ছেড়ে গেছে, নাচ থেমে গেছে, গান থেমে গেছে, শরাব থেমে গেছে, সব কিছু থেমে গেছে, কিন্তু কোরআন তেলাওয়াত থামেনি। স্টেন চত্বরকে যে বলেছিল যে আখানি তাকে কবিত্তি করছিল, 1400 ছাড়েন দেবরা পুরানো কালের লোক, শুনো তোমাদেরকে এমন আবৃত্তিকার দিচ্ছি। তখন সেই প্রেসিডেন্ট বলেছিল, হাই জামাল, তুই এমন একজন আবৃত্তিকার মিউজিশিয়ান আমাদের সামনে, যা আমরা মনে হচ্ছে শুনে যাই, শুনে যাই, শুনে যাই। সেখানে বহু মানুষ মুসলমান বেছিল, বলুন আলহামদুলিল্লাহ। এই হচ্ছে কোরআনের তাসির, কোরআন তারা বুঝতে পারতেন। সম্মানিত হাজিরিন, কোরআনে বহু গণিতিক বলেন, কম্পিউটারিস্ট বলেন, সায়েন্সি বলেন, বহু কিছু আছে। ইনশাল্লাহ এরকম আপনাদের সামনে বক্তব্যগুলো রাখবো। আল্লাহ যেন আমাদেরকে তার আগে একটা মেসেজ, আজ আমাদের ঘরের ছেলেরা কোরআন পড়তে জানে না, এটা আফসোসের কথা, আফসোসের কথা। কোরআন পড়তে জানে না, আমার যুবকেরা কোরআন পড়তে জানে না। আমার অন্য ধরনের কখন আনন্দ যে গণেশের পূজা কখন হবে, দুর্গার পূজা কখন হবে, সব ফেলে দিতে পারবে। আফসোস লাগে বেরতে যে আমার যুবকেরা কোরআন করতে জানে না। কেন ভাই, কি বলবা? সেই বিধর্মীরা কোরআনের শব্দ শুনে মুসলিম হয়ে কোরআন করতে শিখছে, আর তুমি মুসলিমের ঘরে হয়ে কোরআন করতে শিখছো না। এই আফসোস কোথায় রাখবি? কিয়ামতের দিন এর জবাব রেডি রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষের বেলায় দোয়া করবো, হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার কোরআনকে শিখার, সেটাকে বুঝার তৌফিক দান করো, বল আমিন।